এখন যে ভিডিওতে আমরা দেখতেছি সেটা হচ্ছে রেজুলেশন নিয়ে এক্সপ্লেইন করছি। তো রেজুলেশন জিনিসের আরো বিস্তারিত দেখাচ্ছি কয়েকটা এক্সাম্পল, রিয়েল লাইফের এক্সাম্পল। যেমন ধরেন আপনার একটা A3 সাইজের একটা ডিজাইন করতে হবে, তখন আমাদেরকে অবশ্যই 300 পিক্সেল রাখতে হবে। কেন? কারণ এই যে 300 পিক্সেল এই জন্য রাখবো যে এই ছোট সাইজের মধ্যে যাতে টেক্সটের জিনিসগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পারি। তো ধরেন আপনি আরেকটু বড় গেলেন, তখন ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো 150 সেন্টিমিটার বাই 200 সেন্টিমিটার, ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে আমার কি সাইজে লাগবে। তো তখন আপনার দেখা যাচ্ছে 150 সেন্টিমিটার বাই 200 সেন্টিমিটার অনেক বড় হয়, তখন আপনি যদি আবার 300 দেন তাহলে ফাইলের সাইজ বা ইমেজের সাইজটা মানে যে ফাইলটা হয় সেটা একটু লার্জ হয়ে যাবে, হেভি হয়ে যাবে, তখন আমরা লোডিং নিতে একটু সমস্যা হতে পারে বা আপনার ট্রান্সফার করতে একটু সমস্যা হবে। তখন আপনি আবার পিক্সেলটাকে একটু কমিয়ে দেন, তখন আপনি করেন 300 জায়গায় 200 করে ফেলেন। তার মানে এখানে আমার টেক্সটগুলোও দেখা যাচ্ছে এবং আমার ডিজাইনটাও দেখা যাচ্ছে একটা ছোট। ওকে, এবারে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলেছে 400 সেন্টিমিটার বাই 450 সেন্টিমিটার লাগবে। এখন এত বড় ডিজাইন তো আপনি 300 রেজুলেশন দিয়ে করতে পারবেন না, কারণ এখানে আমাদের ডিস্টেন্স অনেক বড় আর দেখা যাচ্ছে যে আমাদের অনেক বড় ডিজাইন হবে, তখন আপনি 100 পিক্সেল করে ফেলেন। সেম ওয়েতে ধরেন আবার 250 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার করলো, তখন কিন্তু আপনার জায়গাটা একটা লিমিটে থাকছে। ওকে, তখন আমরা দেখেন যে এই যে টেক্সট বসানোর জন্য আমি 180 পিক্সেল নিয়ে নিলাম। আসলে রেজুলেশনটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সাইজের উপরে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে সাইজ দেবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা এত পিক্সেলের এত রেজুলেশন নিলে এই জিনিসটা ভালো হবে। আরো ভিডিও দেখেন এবং আরো ক্লিয়ার হন, আমার সাথেই থাকুন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।